হবে অনুরোধ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলিল বাইতিহি وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفروا رسوله ولوجد والله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شاهدين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটা জবান বন্ধ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. तेरे नस्ल पाक मेरा बच्चा बच्चा नूर का একটু জোরে বলা যাবে নাকি মারহাবা. तेरे फसले पाक मेरा बच्चा बच्चा नूर का तू ही है आईनी मेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदीना আপনি আল্লাহর জ্যোতি ঝলমল ইয়া ইমামুল মুরসালিন. জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আরেকটু জোরে বলুন মারহাবা. আপনি আল্লাহর জ্যোতি ঝলমল ইয়া ইমামুল মুরসালিন. আপনি আল্লাহর পিয়ারা হাবিব রহমাতাল লিল আলামিন. আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা. নবী গো
কারবালায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দোজখ হারাম হয় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জবান খুলে ইসমে জাতের জিকির আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক জোরে আল্লাহ 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 ডাকার মতই ডাকলে রে বান্দা ডাকার মতই ডাকলে রে বান্দা গুনাহ হবে মাফ রে বান্দা আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক জয় আল্লাহ আল্লাহ আল মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় জয় আল্লাহ 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 মারহাবা জোরে জোরে আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ আলী তুলি তলছে ফুলের কলি কান্দে লইয়া ভিক্ষার ঝুলি কান্দে লইয়া ভিক্ষার ঝুলি ভাস্কর রে গাছের তলায় জয় আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলে ওয়ালা আরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ডাকে তোরে কৃত দাসে ডাকে তোরে কৃত দাসে শান্তি দাও মোর কলি যায় জয় আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় গাহিতেছে তারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ঐতিহ্যবাহী হাটুরিয়া তিন মাথা মোড় বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি করবে আয়োজিত আজকের এই বিশাল ষষ্ঠতম ওয়াজ মাহফিলের মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব নূর মোহাম্মদ চাঁদ প্রামাণিক সাহেব, যিনি অত্র মসজিদের সম্মানিত সভাপতি। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। না আওয়াজ আন্তর্জাতিক ভাবে দিবেন, মনে হচ্ছে যে ওনার যদি হায়াত বাড়া দেয় আমার মনে হয় কমা দিবি। জোরে বলুন না একবার আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, যার অবদান, যিনি অনুদান দিয়েছিলেন, যার কারণে আমরা সুজুদ করতে পারি, রুকু করতে পারি, তিনি হলেন জনাব আলহাজ ফজলুর রহমান ফকির সাহেব, সাবেক মেয়র বেড়া পৌরসভা। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। মেহমান হিসেবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ আহমদুল্লাহ সেলিম সাহেব, এমডি ক্যাপিটাল লিফট ঢাকা, জনাব
ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিলন সাহেব ঢাকা, জনাব ডাক্তার আলহাজ মোহাম্মদ আল মামুন সাহেব, আল্লাহ পাক তাদের হায়াত বরকত দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি সুদূর বগুড়া হইতে আগত, এই আসনকে তিনি শেষবারের মতো অলঙ্কৃত করবেন হযরতুল আল্লাহ মাওলানা আবু হানিফ সাহেব সহ এত সময় পর্যন্ত অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন আপনাদের সুপরিচিত সম্মানিত খতিব হাফেজ হযরত মাওলানা জাকারিয়া সাহেব সহ আমার স্টেজের ডাইনে বামে সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা সোনার বাবাজেরা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি মনে করছিলাম যে কথাই খুব পারবো না, কিন্তু আল্লাহ পাকের গায়েবী মদদ, নবী পাকের রহমত, ওলিয়া উলিয়াদের তাওয়াজ্জু ফয়েজ দরকার আছে না নাই? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তিন তারিখ হচ্ছে খবর। আলিফ লাম মিম। যারা বলেন আলিফ লাম মিম। শুকরিয়া জানাইছি মহান আল্লাহ পাকের দরবারে যে মহান আল্লাহ পাক এই হাটুরিয়া হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে নমিনেশন দিয়ে আমাদের নবী ঘোষিত জান্নাতের বাগানে হাজির করলেন। ওই আল্লাহর দরবারে একবার সমস্বরে সমকণ্ঠে বজ্রকণ্ঠে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকল বলি আলহামদুলিল্লাহ। কি বজ্রকণ্ঠ হইল না, প্যান্ডেলের আওয়াজের বাইরেই যায় না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এ তো খবর সামনে আসতেছে শুধু ইনশাআল্লাহ। অগণিত দরুদ সালাম আমার নবী পাকের উপরে, যেই মহান হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নূরে মুজাসসাম, যিনি এই রজব মাস, কোন রজব মাস? মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ বড় সাধু জাগে একবার তোমায় দেখি, আমার আল্লাহ বলেন লান্তারানি ইম্পসিবল মোশন না রে মুসা হবে না। একমাত্র মাই ফেস লুকিং মাই গুড কানেক্টেড মাই গুড ফ্রেন্ড মাই বেস্ট ফ্রেন্ড মাই প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আমি আল্লাহর আরশ মাকাম পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। এই জন্য জাতীয় কবি কাজী নজরুল বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশাহ কামলিওয়ালা। বলা যাবে নাকি? সবাই জোরে বলুন বলা যাবে, উচ্চারণ বলুন বলা যাবে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশাহ কামলিওয়ালা। পাপ দাপ পূর্ণ আধার দুনিয়া, পাপ দাপ পূর্ণ আধার দুনিয়া, এলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশাহ কামলিওয়ালা। সুবহানাল্লাহ তব গুণ গাহিল স্বয়ং আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক। তব গুণ গাহিল স্বয়ং আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশাহ কামলিওয়ালা। গুনাহগার উম্মত লাগে তব মারহাবা জোরে বলুন। গুনাহগার উম্মত লাগে তব আজ জানে নেহি গাত নিরালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
নবী বাদশাহ বাদশাহ কামলে ওয়ালা জোরে বলা যাবে নাকি একবার ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর না এই আওয়াজ হচ্ছে না আওয়াজ হবে জোরে ওই দাঁড়ানো গুলো যদি বুঝতে পারে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু মেহেরবানি করে বসবেন আর যারা ফাঁকা ফাঁকা করে আছেন আপনাদের আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ফসাদ আছে না যারা বলেন দ্বন্দ্ব আছে আরে এ তো ভূমিকা ওর সামনে আছে রাজি আছেন কারা কারা দুই হাত তুলে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাহলে তাই যদি হয় আমি 1 থেকে 3 পর্যন্ত আর গুনতে চাই না আমি দেখতে চাই বলুন আমাদের আল্লাহ কয়জন একজন আমার মহানবী কয়জন একজন কোন নবীর উম্মত আমার নবী কয় নাম্বার নবী এক নাম্বার নবীর আমরা উম্মত কয় নাম্বার হতে চাই এক নম্বর 2 নাম্বার এক নম্বর উম্মত হতে হলে তাহলে এক হাত করে সবাই সামনে আসবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সবাই সামনে আগে আসেন এতে দেখতেছেন না বইয়ে জ্ঞান জ্ঞান বুঝে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এত সময় তো ভূমিকা বুঝা নিলাম ও আজ সামনে আছে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ বাজান আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন এক নম্বরে আমি যারা আনম্যারিড মানে বিবাহ করো নাই রে বাবা তোমরা একটু উচ্চ আওয়াজে যারা আনম্যারিড মানে বিবাহ করো নাই তারা একটু বলো তো আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বিবাহিত আল্লাহ আল্লাহ আমি তো আপনাদের পক্ষের লোক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত একের বাটি বিবাহিত আল্লাহর আইছে ঠিক আর তোমরা আরে এন্ডু এটার বাটন ফোন তোর খাইলো রে যৌবন যৌবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন রে যুবক যৌবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন এই মাসটার নাম কি মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদিল আউয়াল জুমাদিল সানি রজব শাবান রমজান জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে রেখো শুনে রেখো হে মুসলমান জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى পয়লা কি আর মাইকাটা সাবধান ভাই জিবরিল আমিন রে তাড়াতাড়ি চলে যান একই বৎসরে আমার বন্ধুরে সবচাইতে আপনজন খাদিজাকে আমি তুলে নিয়ে এসেছি আর আমার বন্ধুরে যে বেশি ভালোবাসতো যেই চাচা আমি আবি তালিবকেও তুলে নিয়ে এসেছি আমার বন্ধুরে একই বৎসরে তায়েফের জমিনে আমি মার খাওয়াইলাম আমি আমার বন্ধুরে আমি একটু খুশি করতে চাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি সন্তুষ্ট করে দেব যা যা রে মক্কার জমিনে একদিন রাত্রে নবী আমার উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তখন বিনয় করে বলে ডেকেছেন আল্লাহ পাকে যেতে হবে মিরাজেতে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবই মিরাজ শেষ নবী আমার হলেন বেকার আর আমার আল্লাহ বলেন দেখার সাথ মিটল না আমার আর কিছু সময় পাশে থাকো আরো কিছু সময় পাশে থাকো মনের সাথ মিঠায়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার চলে গেল আমার সে মহল্লায় আর সে মহল্লায় ডাক দিয়ে বলে মাবুদ
যেই জুতা মুবারকে ধুলাবালি লেগে আছে মক্কা নগরে। মক্কায় এত দামি হলো কেন? কারণ আমার নবীর কদম মুবারক পড়েছে মক্কায়। আমার নবীর মিলাদ হয়েছে মক্কায়। ওই মক্কার ধুলাবালি আমার নবীর জুতা মুবারকে লেগে, ওই জুতা মুবারকের ধুলাবালি আমাদের গায়ে লাগায়া আমরা আরো ধন্য হতে চাই। একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? এবার উচ্চ আওয়াজে বলুন, তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না, বলো না আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। উচ্চ আওয়াজে বলুন একবার মারহাবা। নারায়ে তাকবীর। না, আওয়াজ আন্তর্জাতিক ভাবে দুটো বক্তার ফাটি আসে আর শ্রোতার বুঝে আসে। চেয়ারম্যান কবি যে কে আবার লোকজন, আমার এলাকার লোকজন। চেয়ারম্যান সাহেবকে আমার আল্লাহ পাক যে এত হায়াত দিয়েছেন, আমি আরো দোয়া করি আলহামদুলিল্লাহ। আমাকে অত্যন্ত স্নেহ করে, ভালোবাসে। যে ভালোবাসা হাতটা আমার মাথায় দিয়েছে, আল্লাহু আকবার। সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি আমি যখন ক্লাস 3-তে পড়ি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়েছে। ঠিক সেই রকম এ আবার হাত তো মাথায় দেয়, আবার বুকে টেনে নেয়। মারহাবা কন্যা, এগুলো ভালোবাসা, ঠিক কিনা বলুন? ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা ছাড়া কোনো কিছু হয়? প্রেম ছাড়া কখনো কোনো কিছু জয় করা যায়? ঊর্ধ্বতন অফিসারের কাছেও ভালোবাসা দিয়েই কিন্তু আপনাকে প্রমোশন নিতে হয়, ঠিক কিনা বলুন? এই জন্য ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দেখি তার তৃপ্তি মেটে না, যতই দেখি তার আশা মেটে না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলা যাবে না একবার মারহাবা। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো বাবা, একটু ভূমিকার আলোচনা করে মূল আলোচনা ঢুকবো। মুসা কালিমুল্লাহ কিন্তু বারবার আমার আল্লাহর দেখবার আশা করে, বলে আশা পূর্ণ হলো না ও মাওলা। আমার মনের বাসনা আমার আল্লাহ বলেন সামান্য একটু নূরের ঝলক দেব। নূরের ঝলক পেয়ে মুসা কালিমুল্লাহ অজ্ঞান বেহুশ হয়ে গেল। মুসা কালিমুল্লাহর চোখ যখন দৃষ্টি ফিরে পেল, মুসা কালিমুল্লাহ 1 মাইল নয় 2 মাইল নয় 9 মাইল দূরে মুসা কালিমুল্লাহ একটা পিপীলিকা পর্যন্ত দেখতে পেত। আরে ছেলে, শুধু তাই না, কেবল শুরু হলো। আমার বিশেষ অতিথি এই মাহফিলের অনেকগুলো বিশেষ অতিথি আছে, তার মধ্যে জনাব মোহাম্মদ, এই তো পরামানিক বংশের সন্তান, রাতা বড় কথা না, পরামানিকরা মারহাবা খান, মাসুদ পরামানিক মারহাবা। আরো জোরে 2000 টাকা জোরে বলুন মারহাবা। সন্তান জনাব মোহাম্মদ মাসুদ পরামানিক 2000 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দাও। পরামানিক বংশের থেকে যারা কবরবাসী তাদের সকলের কবরে হাতিয়া পৌঁছায় দাও। জনাব মোহাম্মদ আবুল কালাম আব্দুল সালাম, জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ও মাওলা আপনি কবুল করে নেন দান। আল্লাহ দান করলো, আল্লাহ দানকে কবুল করে নেন। দানের বদৌলতের বিনিময় বংশের থেকে যারা কবরবাসী তাদের সকলের কবরে হাতিয়া পৌঁছায় দেন। রেজাউন হক 500 টাকা। রেজওয়ান, আরে কি সুন্দর নাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। দানের বদৌলতের
বিনিময়ে রহমত জারি করে দাও, বরকত জারি করে দাও আল্লাহ। ওয়াজে তো ঢুক বিড়ি পারলাম না, এই আবার কি? মাসুদ পরামানিকের সংগঠন থেকে আরে কত 2000 টাকা জোরে বলা যাবে নাকি মারহাবা? আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ মাসুদ পরামানিকের সংগঠন থেকে দান করেছে 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। মির্জা মন্দির 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। ডাক্তার রফিক দান করলো 2000 টাকা, 2 না 1, 2000 টাকা। আল্লাহ পকেটটা রাখিও না ফাঁকা, মানুষের মধ্যে কোনোদিন দিও না দেখা। মঞ্জুর হক দান করলো 200 টাকা, আল্লাহ কোনোদিন ফেলায় না ঠেকা। ওমর পরামানিক দান করলো 500 টাকা। মনে করছেন সারিয়ে দিছে ওয়াজ সামনে, ওয়াজ সামনে। জোরবান কোথায়? যারা রেকর্ডিং করতেছেন তারা 200 করে টাকা দিয়ে যাবেন, কিন্তু নইলে ইউটিউবে শুনবেন আমার ওয়াজ। হ্যাঁ ওগুলো পরে আসতেছে ইনশাল্লাহ। এর কি নাম? রজব আলী 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আফসার ভাইজান 1000 টাকা, আল্লাহ নবীর সঙ্গে করে দিয়ে দেখা। মনে